মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর শুল্ক আরোপে আজ নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে কানাডার উপর 25 ও চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এদিকে ক্ষমতা নিয়েই ট্রাম্পের এই ধরনের কর্মকাণ্ডে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের উত্তর সীমানা অতিক্রম করা অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে 1 ফেব্রুয়ারির সময়সীমা নির্ধারণ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিবাসীর থেকে নজর সরিয়ে এখন শুল্ক আরোপের দিকে নজর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প সব আলোচনাকে সরিয়ে শুল্ক আরোপকে প্রাধান্য দেন। তিনি আরও বলেন, রাজস্ব একটি বিশাল ফ্যাক্টর। শুল্ক বাড়ানোর ফলে যোগান হবে প্রচুর অর্থের। ট্রাম্প অবশ্য কানাডা থেকে তেলের জন্য 10% শুল্ক এবং অন্যান্য আমদানি পণ্যের জন্য 25% করার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে উচ্চ ব্যয়ের জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ দুটি। ইউরোপীয় পণ্যের পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, ওষুধজাত পণ্যের ওপর আরও শুল্ক আরোপের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার। তবে শুল্ক আরোপের পাল্টা জবাব দিয়েছে কানাডা এবং মেক্সিকো উভয় দেশ। মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লডিয়া প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছেন। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই পদক্ষেপের জবাব দেওয়ার কথাও জানিয়ে রেখেছেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, শুল্কগুলি অবিলম্বে কার্যকর করা হবে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।